হ্যালো বন্ধুরা, সবাইকে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। থাম্বনেল দেখে বুঝতেই পারছো ব্লগটা কী নিয়ে, তো সেটা নিয়ে আর বললাম না। তো আমাদের হোটেলটার থেকেই দেখো হিমালয় একদম রেঞ্জটা দেখা যাচ্ছে। আর হোটেলটার নাম হচ্ছে স্নো ভিউ পয়েন্ট হোমস্টে। তো এখান থেকে স্নো ভিউয়ের বিভিন্ন অ্যাক্টিভিটিস, রোপওয়ে সব কিছুই আছে। আর একদম টপে হওয়ার জন্য হিমালয়টাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর এই জন্যেই খুব সুন্দর হোটেলটা, দেখো চারিদিক থেকে ওই যে লেকের ভিউটাও দেখা যাচ্ছে, হিমালয়টাও দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। যাই হোক, আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর একদম সুন্দর জায়গা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর খুবই সুন্দর হোটেলের ওপরটা, আমরা ওপরে এসেই মানে হিমালয় রেঞ্জটা দেখছি। আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমরা কাঠগোদাম পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের ক্যাবে করে হোটেল যাব। চলো বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কাঠগোদাম স্টেশনের বাইরে বেরিয়েই দেখবে ক্যাবরা তোমাদের যাওয়ার জন্য নানা রকম টাকা চেয়ে থাকবে, কিন্তু ক্যাব ফেয়ার ম্যাক্সিমাম ওই 500-700 টাকা থেকে শুরু হয় এবং শেয়ারিংয়ে গেলে 200-250 টাকা, আর বাসে গেলে 100 টাকার মধ্যে হয়ে যায়। আর পাশেই সব কিছুই আছে, কোনো অসুবিধে হবে না। স্টেশনের বাইরে একটু তোমরা দরদাম করে নিও। এই হোমস্টেটাই আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, যার ভাড়া আমাদের পড়েছিল 1400 টাকা পার ডে। বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট থাকে, তোমরা চাইলে দেখতে পারো। আর সত্যি খুব ভালো ছিল, পরিষ্কার ছিল এবং খাওয়া দাওয়াটা ভীষণই ভালো ছিল। লোকেশনটা একটু অন্যরকম, কিন্তু ওদেরকে বললে ওরা হেল্প করে দেবে, তোমাদের কোনো অসুবিধে হবে না। আমাদের হোমস্টের ছাদ থেকে খুব সুন্দর ক্লিয়ার একদম হিমালয় রেঞ্জ দেখা যায় এবং সঙ্গে লেকটাও দেখা যায়। দুটোরই খুব সুন্দর মজা নিচ্ছিলাম আমরা। সত্যি খুব ভালো লোকেশনটা ছিল। এটা হলো নয়না দেবীর মন্দির। এখানে আমরা খুব ভালো করে পুজো দিয়েছি এবং কোনো ভিড় বা কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কিছুই হয়নি। খুব ভালোভাবেই পুজো দিতে পারবে, এত লোক থাকা সত্ত্বেও কোনো লাইন বা কোনো কিছুর প্রবলেম হয়নি, খুব ভালো ছিল। হাই, এখন আমরা বোটিং করছি। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। দেখো গ্লাভস পরা, আমি তো ক্যামেরা ধরতেই পারছি না, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডায়। বাট ওই এনজয় করছি, খুব ভালোই লাগছে। ঠান্ডায় তো ঠান্ডা জায়গায় এনজয় করতে ভালোই লাগে। এই প্যাডেল বোটগুলোয় 420 420 টাকায় 1 ঘন্টায় তোমরা নিজেদের মতন চালিয়ে ঘুরতে পারো। আর আমরা এই বোটগুলোয় ঘুরেছি, যার ভাড়া ছিল 320 টাকায় হাফ রাউন্ড আর 420 টাকায় ফুল রাউন্ড।
এইটা হলো টিবেটিয়ান মার্কেট, যেখানে উলেন বিভিন্ন রকম জামা কাপড় পাওয়া যাচ্ছিল আর ছোটোখাটো ওই ঘর সাজানোর জিনিসপত্র ছিল। ওই মোরাললেস পাহাড়ি অঞ্চলে যা পাওয়া যায় একই রকমের, ওই দরদাম করে তোমরা যদি চাও কিনতে পারো। এমন কিছু নেই, ওই সব জায়গায় সেম, আমাদের কলকাতাতেও পাওয়া যায়। বাট ওই কিছু গিফট আইটেম লোকে কেনে, যা তোমরা কিনতেই পারো। ঘুরতে খুব ভালো লাগে বিকজ খুব কালারফুল। মল রোডের পাশেই খুব সুন্দর দুটো চার্চ আছে, এটা একটা চার্চ, আরও একটা ছিল। আর রাত্রেবেলা মল রোডটা দেখো কি সুন্দর সাজিয়েছে, আর 25 ডিসেম্বর ছিল তাই জন্য আরও সুন্দর করে সাজিয়েছে। মল রোডে রাত্রেবেলা সত্যি ঘুরতে খুব ভালো লাগে। মল রোডের পাশেই যেহেতু লেক ছিল, আর তার ঠান্ডা হাওয়াটায় মানে লেগে মানে মনে হচ্ছে যেন জমে যাবে। বরফ না পড়লেও মনে হচ্ছে যেন মাইনাস টেম্পারেচার, সত্যিই খুব ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডাকে বলে। এই সময় গেলে তোমরা অবশ্যই করে খুব মোটা মোটা জ্যাকেট জামা কাপড় নিয়ে যেও। এটা ছিল লেক সাইড ক্যাফে, এদের নিজস্ব হোটেলও আছে সেটা ওপরে। আর এটা খুবই নামকরা এবং লেকের ধারে হওয়ার জন্য এটা একটু এক্সপেন্সিভও, বাট খাওয়া দাওয়ারের কোয়ালিটিটা ভালোই ছিল। আর লেকের ভিউ এনজয় করতে করতে খেতে বেশ ভালোই লাগছিল। তোমরাও ট্রাই করো অবশ্যই। তোমরা গিয়ে কেউ এটা ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। রোডটা খুবই ভালো, বাইকে বেশ মজাই আসছে। এখানে বাইক খুব সস্তা রেন্টে পাওয়া যায়, তোমরা বাইক নিয়ে যে আর কি জানো, ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে বাইকে করে ঘুরতে পারো। আমরা বাইকটা নিয়েই তাই জন্য ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালোই লাগছে নিজেদের মতন ঘুরতে পারছি। আমাদের হোমস্টে থেকে সমস্ত কিছু যেহেতু ক্লিয়ার দেখা যায়, তাই জন্য বিভিন্ন সময়ে আমরা ছাদে উঠে এক এক সময় এক এক রকমের মানে ভিউজ দেখছিলাম আর ক্যাপচার করছিলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগছে হিমালয়ের রেঞ্জটা। এটা কাঠগোদাম স্টেশনের একটা ফুড স্টল, যেখানে সব রকমেরই মোটামুটি খাওয়া দাওয়া পাওয়া ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খাওয়ার রেঞ্জটাও খুব কম ছিল। তোমরা এখানে খেতে পারো।
ছিল আমাদের কাঠগোদাম থেকে দিল্লি ফেরার ট্রেন। বাড়ি তো ফিরতেই হবে, মন চাইছিল না যদিও, তবুও ফিরতেই হবে, কিছু করার নেই। এখন আমরা কাঠগোদাম স্টেশন পৌঁছে গেছি। এবার এখান থেকেই আমাদের 3:10-এ ট্রেনটা আছে। এই দেখো শতাব্দীটা দাঁড়িয়ে আছে, মানে যাত্রীরা আসলো 12:30 নাগাদ, এটাই আবার রিটার্ন করবে। আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। স্টেশনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আর ওয়েটিং রুম আছে, মোটামুটি ভালোই আছে, মানে কোনো অসুবিধে হবে না। আর স্টেশনটা দেখো, একদম স্টেশনের সঙ্গে পাহাড়। আর এই যে ট্রেনটার সঙ্গে দেখো, এই ট্রেনটাতেই আমরা দিল্লি ব্যাক করবো। আবার কাঠগোদাম থেকে ডাইরেক্ট হাওড়া ট্রেনও আছে, তোমরা চাইলে হাওড়া কাঠগোদামও আসতে পারো। আর সত্যি নৈনিতালের এবার ট্যুরটা সত্যি খুব ভালো ছিল। আমি হোটেলটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, তো ভাবছিলাম কেমন কী হবে। অ্যাকচুয়াল হোমস্টে ছিল, হোমস্টে থাকার জন্য কী হয়েছে, খাওয়ার দাওয়ারটা এতটাই ভালো ছিল, মানে কী বলবো। আমরা মানে মল রোড থেকে ঘুরে এসে ওখানে খেয়ে আবার মল রোড যেতাম। খাবারের কোয়ালিটি খুবই ভালো, আর সবচেয়ে ভালো হচ্ছে ওদের ব্যবহার। আর একটু মানে কী বলবো, লেক থেকে একটু অনেকটা উপরে হাইট ছিল, তো তাই জন্য একটু হয়তো অসুবিধে হয়েছে। বাট ওদেরকে যদি তোমরা বলো, ওরা 300 টাকা নিত ওই মল রোডে, মানে হোমস্টে থেকে মল রোডে ওরা পৌঁছে মানে দিয়ে যায়, তো কোনো অসুবিধে হবে না। আর ওদের কাছে রেন্টে তোমরা মানে ওই বাইক পেয়ে যাবে, সেটা নিয়ে তোমরা ঘুরতে পারো, যেটা আমরাও রেন্টে ওদের থেকেই বাইক নিয়ে ঘুরেছি। কোনো অসুবিধে হয়নি। প্রথম দিন একটু অসুবিধে হয়েছে, যেহেতু আমরা রাস্তাটা চিনি না। তারপর থেকে আর কোনো অসুবিধে হয়নি। আর ওদের ব্যবহার, আর যখন যেটা চাইতাম পেয়ে যেতাম। খাবার দাবারটা এত ফ্রেশ, এত ভালো ছিল, জল ফল খুবই ভালো ছিল। আমি হোটেলের লিঙ্কটা বা ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে মানে মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারো। আমরা অনেক দিন আগে বুক করেছিলাম বলে আমাদের পার রুম বোধহয় ওই 1300 বা 1400 টাকা করে পার ডে পার রুম পড়েছিল। রুমগুলো পরিষ্কারই ছিল, কোনো অসুবিধে হয়নি। আর ডিটেলসের যদি তোমাদের আরও কিছু জানার থাকে, তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। তোমরা সেটা মানে তোমরা পিন করো, তোমাদের আমি জানিয়ে দেবো। আর আশা করি কোনো অসুবিধে হবে না। চলো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এবার ট্রেনে উঠতে হবে। এবার আমাদের দিল্লি ফেরার পালা। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করো। আর ডিটেলসটা তোমাদের যদি তোমরা ইনস্টাগ্রামেও পিং করতে পারো, বা মানে ইউটিউবেও আমাকে পিং করতে পারো, আমি তোমাদের দিয়ে দেবো হোটেলের খরচ কী, বা কীভাবে কী করেছি, কীভাবে এসেছি, সব কিছুই দিয়ে দেবো। আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।